জসীমউদ্দিন নিয়ে কথা বলতে গেলে এক শ্রেণীর আমাদের এখানে যারা সাহিত্য চর্চা করে বা সাহিত্য সমালোচক বা কবিতা চর্চা করে তারা তাদের একটা ধারণা যে জসীমউদ্দিনকে ফিরায় নিয়ে আসার কথা বলি। কিন্তু জসীমউদ্দিন কি ধরেন 1930 সালে 27 সালে বসে যে কবিতা চর্চা করছে, সেই কবিতার কবিকে ফিরায় আনা যাবে? সেই ভাষায় কি এখন কবিতা লেখা যাবে? সেই চিন্তা কি এখন চালু আছে? কোনো কিছুই নাই। ফলে জসীমউদ্দিন নিয়ে যখন কথা বলতে যাই তখন প্রথমত ভাবতে হবে যে আমি জসীমউদ্দিনের পুনর্বাসন চাই না। কিন্তু জসীমউদ্দিনের যে কবিতা পেছনে যে ফিলসফি, জসীমউদ্দিনের কবিতা লেখার পেছনে যে আহ আহ দেশ ভাবনা বা কাব্য ভাবনা, সেই কাব্য ভাবনাটা গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। যেমন ধরেন, জসীমউদ্দিন কবিতা লিখেছেন, কি কবিতা লিখেছেন? জসীমউদ্দিন আমি মনে করি তার কমিউনিটির কবিতা লিখেছেন। 90% মানুষের ভাষায় 90% মানুষের জীবনকে উপস্থাপন করেছেন। অর্থাৎ জসীমউদ্দিন তার নিজের কবিতাটা লিখেছেন। এই নিজের কবিতা লেখা বন্ধ হয়ে গেছে বাংলা সাহিত্যে ঈশ্বরচন্দ্র গুপ্তের 19 শতকে আর কি, মিড 19th সেঞ্চুরিতে ঈশ্বরচন্দ্র গুপ্তের মৃত্যুর সাথে সাথে বঙ্কিমচন্দ্র বলছেন যে ঈশ্বরচন্দ্র খাঁটি বাঙালি কবি ছিলেন। হ্যাঁ, তার মৃত্যুর সাথে সাথে ওই যুগের পরিসমাপ্তি ঘোষিত হয়েছে। মানে ঈশ্বরগুপ্ত ছিলেন ওই যুগের শেষ কবি, আর এই যুগের প্রথম কবি হলো মাইকেল। গুপ্ত সম্পর্কে কি বলছেন? বলছেন যে আমার গুরু ছিলেন খাঁটি বাঙালি আর মাইকেল ডাহা ইংরেজ। তো আমাদের জসীমউদ্দিন, ওনার সম্পর্কে বলতে গেলে ওই কথাটা বলতে হবে যে খাঁটি বাঙালি। তাহলে জসীমউদ্দিন যেখানে ঈশ্বরচন্দ্র গুপ্ত শেষ করেছিলেন বা বাংলা কবিতা মধ্যযুগ দিয়ে বাহিত হয়ে আধুনিক যুগে কেবল পড়েছে তার নিজের মতো করে, সেই সময় যে বিচ্ছিন্নতা তৈরি হয়েছিল ইংরেজি সাহিত্য এবং ইংরেজি রুচি নন্দন তত্ত্বের ধারণার ভেতর দিয়ে যে বিচ্ছিন্নতা তৈরি হয়েছিল, সেই বিচ্ছিন্নতার সংযোগকারী জসীমউদ্দিন। তা জসীমউদ্দিন কে কেন আমরা গুরুত্বপূর্ণ মনে করি? কারণ জসীমউদ্দিন তার ওই যে আগে বললাম যে কমিউনিটির কবিতাটা লিখেছেন। তো বাংলাদেশের কবিতার পার্সপেক্টিভে বলতে গেলে বলতে হবে, আমার কাছে মনে হয় বাংলাদেশের অধিকাংশ কবি সাহিত্যিক যারা কবি সাহিত্য চর্চা করেন এরা ভাড়াটিয়া লেখক, ভাড়াটে লেখক সত্তা যাপন করেন। কার হয়ে যেন এরা ভাড়া খাটেন, নিজের জীবনটা নিজের কথাটা নিজের মতো করে বলেন না। আমরা মনে করি, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে নিজের কমিউনিটির কথা, নিজের কথা, নিজের যাপিত জীবন থেকে যে উপলব্ধি আসে সেই উপলব্ধির কথা নিজের ভাষায় বলাটা, অর্থাৎ নিজের সাহিত্য রচনা করাটা বেশি জরুরি। হ্যাঁ, এরকম সাহিত্যিক আমাদের বাংলাদেশের সাহিত্যে নাই তা না, আছে কিন্তু খুব কম। জসীমউদ্দিন নিয়ে কথা বলি, জসীমউদ্দিনকে প্রাসঙ্গিক করে এই সময়ের সাহিত্যের সাথে লিঙ্ক করি এই সূত্রেই যে এই সময়ের ভাষায়, এই সময়ের অনুভব অনুভূতিতে কিছু জসীমউদ্দিন যদি দেখা যায় তাহলে বাংলাদেশের সাহিত্য আমি মনে করি যথেষ্ট সাবালকত্বের পরিচয় দেব। এবং একটা বিষয় আমাদের মনে রাখতে হবে যে বিদেশি জিনিস দিয়ে কখনো বিদেশ জয় করা যায় না, দেশি জিনিস দিয়ে মানুষ সারা পৃথিবীতে বিদেশ জয় করে। ওই যে আপনার ছবি আঁকার যে আছে বড় আমাদের চিত্রশিল্পী এস.এম. সুলতান, কয় বিমূর্ত ছবি কি এটা আমি বুঝি না, বিমূর্ত চিত্রকল্প এটা কি আমি বুঝি না। আমি যা দেখি যা বুঝি তাই লিখি, তাই আঁকি, কৃষকের জীবন নিয়ে, এইসব নিয়ে আমার যে রং, সেই রঙের রেখায় আমি এগুলোকে উপস্থাপন করি। আর যারা বিমূর্ত আর্ট করে ওরা এই আর্ট নিয়ে বিদেশিদের দেখায়, বলে তারা এই বিমূর্ত আর্টের জনক, তারে আপনি এইখান থেকে কি আবার তারে নকল করে কি আর্টের ধারণা দেবেন? আপনার আর্টের ধারণা দেন। তো এটা হলো বাংলাদেশের সাহিত্য নিয়ে আমার বক্তব্য। এই জন্যই বাংলাদেশের সাহিত্যের সাথে সবসময় আমি জসীমউদ্দিনকে রিলেট করে পড়ি।